সবুজ ঘাসের চাদরে ঢাকা একটা ছোট পাহাড়ের মতো জায়গা, আর তার সামনে বড় অক্ষরে লেখা ড্রিম হলিডে পার্ক। এবার ধীরে ধীরে উঠছি পাথরের সিঁড়ি দিয়ে, একটার পর একটা ধাপ, পায়ের নিচে জলের শব্দ আর মাথার উপরে খোলা আকাশ। মনে হচ্ছে কোনো সিনেমার দৃশ্যে হাঁটছি। পাশেই পানির উপর তৈরি এক পথ, সুন্দরভাবে সাজানো পাথর আর কাঠের মিশ্রণে। পানির ছলছল আওয়াজ আর আশেপাশের সবুজ গাছপালা, পুরো জায়গাটাই যেন প্রকৃতির সঙ্গে কৃত্রিম সৌন্দর্যের এক নিখুঁত মিশেল। প্রতিটা পদক্ষেপেই চোখে পড়ে নতুন কিছু। কেউ ছবি তুলছে, কেউ বা বাচ্চাদের নিয়ে হাঁটছে। উপরে উঠে একবার যখন চারপাশটা দেখি, সত্যি বলতে চোখ জুড়িয়ে যায়। গোটা পার্কটাই যেন একটা রঙিন মানচিত্র। কোথাও রাইডস, কোথাও খোলা জায়গায় বসার ব্যবস্থা, সবকিছু এত ঘুচানো আর পরিপাটি যে মনটা ভরে যায়। দূর থেকে চোখে পড়ে একটা রেল স্টেশনের মতো কিছু। পাশে নদীর উপর সেতু, নিচে ছায়া ঘেরা বিশ্রামের জায়গা, আর আশেপাশে ছুটোছুটি করছে বাচ্চারা। এবার উঠে পড়লাম স্কাই ট্রেনে। ধীরে ধীরে ট্রেনটা চড়তে শুরু করলো স্যাটেলাইট আর নানা বৈজ্ঞানিক থিমে সাজানো অংশ। মনে হচ্ছে যেন ছোট একটা মহাকাশ একদম আমাদের সামনে। আলো, রং, সাজসজ্জা সবকিছু মিলে এক অদ্ভুত ভালো লাগা তৈরি করে। আজকের এই ভ্রমণটা শুধু একটা ঘোরাঘুরি ছিল না, ছিল একরাশ মুগ্ধতা। ড্রিম হলিডে পার্ক শুধু নামেই নয়, আসলেই একটা স্বপ্নের জায়গা। পরিবার, বন্ধু বা নিজের একান্ত সময় যেভাবেই আসো, এই জায়গাটা সবার জন্যই কিছু না কিছু নিয়ে অপেক্ষা করে। তাই বলতেই হয়, কখনো সময় পেলে একদিন চলে এসো।